ছাত্ররা রাজনীতিতে যাচ্ছে বা ক্লাসরুমে ফিরে, ছাত্ররা ক্লাসরুমে যাবে কিন্তু রাজনীতি করতে পারবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, রাজনীতি অবশ্যই তারা করতে পারে। রাজনীতি সভা সমাবেশ করা, সম্মিলিত হওয়া, এগুলো আমাদের সাংবিধানিক অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু যেই প্রক্রিয়ায় করছে, যদি সত্যিকারের ছাত্ররা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। হ্যাঁ, সো ফলে এবং চিফ অ্যাডভাইজার ক্ষমতায় থেকে ছাত্রদেরকে রাজনৈতিক দল গঠন করতে বলছেন, এটাকে নিয়ে দেশে কিন্তু অনেক রিপারকেশন হয়েছে। সত্যিকার অর্থে যদি আমাকে ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন তাহলে সরকারি সুবিধা নিয়ে কোনো রাজনৈতিক দল হলে সেটা আমরা অতীতে দেখেছি, সেটাকে বলা হয় কিংস পার্টি, তাই তো? এবং এটা 1/11-এর সময় আমরা যখন সাংবাদিক ছিলাম তখন আমাদের অনেক অভিজ্ঞতা আছে। এটা আসলে আখেরে এটা সাময়িক হয়, যারা গঠন করান তারা তাদের প্রয়োজন শেষ হলে এটাকে আমের আঠির মতো ফেলে দেন। আমরা ফেরদৌস কুরেশের দেখেছি, আওয়ামী লীগ আমলে দেখেছি, আওয়ামী লীগ বিএনপি ভেঙে তৃণমূল বিএনপিতে না করেছিল, কিন্তু প্রয়োজন শেষ হয়েছে ঠুস করে ফেলে দেয়। সো ওই ধরনের ছাত্ররা জুলাইয়ে যেই স্পিরিটটা দেখিয়েছে, যে আন্দোলনটা তারা করেছে, যেই ট্রমার মধ্যে দিয়ে এবং যে সংগ্রামের মধ্যে দিয়ে তারা করেছে, এটার চেয়ে অনেক বড় সাকসেসফুল রাজনৈতিক দল সরকারের সহায়তা ছাড়া তারা করতে পারে। হ্যাঁ, কিন্তু সরকারের সহায়তা নিতে গিয়ে, সরকারের পক্ষ অবলম্বন করতে গিয়ে আমার কাছে মনে হয় জুলাইয়ের যেই স্পিরিট বা সেই সময়ে যে মানুষের যে সমর্থন, সেটা অনেকখানি তারা হারাচ্ছেন। এটা হয়তো বা তারা সারা দেশ ঘুরে যাচ্ছেন, তারা হয়তো আমার চেয়ে ভালো জানেন, কিন্তু আমার কাছে মনে হয় আমরাও তো বিভিন্ন জায়গায় কথা বলি বা বিভিন্ন জায়গায় যাই, সো যেটুকু মনে হয় যে মানুষের মধ্যে এই জিনিসগুলো অনেকটা নেতিবাচক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ধারণা এটা কাম্য নয়, কারণ 6 মাসের মধ্যে তাদের সেই স্পিরিট বা জনপ্রিয়তাটা নষ্ট হয়ে যাবে, এটা হতে পারে না। এটা হলে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। হ্যাঁ, তাহলে বারবার করে একই ধরনের ব্যবস্থা হবে এবং তখন আর আন্দোলনগুলো আর মানে সেই ধরনের স্পিরিটে আমরা পাবো না ছাত্রদের। সো বাংলাদেশে যতগুলো, বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে আসলে যতগুলো আন্দোলন হয় সবগুলো ছাত্ররাই ফ্রন্টে থাকে। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানে 52 থেকে শুরু করে দেখেন, প্রত্যেকটাতেই আপনি ছাত্ররাই সবসময়, তরুণরাই আগে যায়, এটা নতুন কিছু না। হ্যাঁ, সো কিন্তু তরুণদের যে স্পিরিট, সেটাতে সবগুলো রাজনৈতিক দলই মোটামুটি এইভাবে হয়ে থাকে হিস্ট্রিক্যালি। কিন্তু সেখানে সরকারের সমর্থনে যদি রাজনৈতিক দল হয় তাহলে সেইটা নিয়ে মানুষের মধ্যে অলরেডি প্রশ্ন, এবং প্রশ্নটা অনেক বড় হয়েছে, কারণটা হচ্ছে আমি বলবো যে চিফ অ্যাডভাইজার নিজেই বলাতে। হ্যাঁ, সেটা বিএনপি বা অন্য দলগুলোর থেকে রিপারকেশন এসছে, আসাটাই স্বাভাবিক। সো ফলে আমার মনে হয় যে এটা ছাত্রদের ভাবা উচিত, কারণ তারা সেই সক্ষমতাটা দেখিয়েছিল জুলাই আগস্টের আন্দোলনে। ফলে সেই সক্ষমতা, মানুষের সেই ভালোবাসাটা, শ্রদ্ধার জায়গাটা নষ্ট হচ্ছে কিনা সেটা তাদের ভাবা উচিত।